যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী যিনি অত্যন্ত মেধাবী একজন পড়ুয়া, স্পেনের ইউনিভার্সিটিতে তিনি গবেষণা করতেন। আসার সঙ্গে সঙ্গে দিল্লিতে তাকে গ্রেফতার করা হলো, ট্রানজিট রিমান্ডে এখানে আনা হলো। শুধু তাই নয়, আদালতে তাকে পেশ করে সরকারি আইনজীবী সওয়ালে তার সঙ্গে তুলনা করছেন জঙ্গি আফতাব আনসারির। আমি এই নিয়ে কথা বলবো, অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, কিন্তু বিস্ময়কর, দেখো একবারই বিস্ময়কর। এবং এখানে সরকারি আইনজীবীর সওয়াল মানে এটা আসলে পুলিশের সওয়াল। পুলিশ কোন যুক্তি দিয়ে এই ধৃত ছাত্রকে নিজেদের হেফাজতে চাইছে, সেই যুক্তিটাই সরকারি আইনজীবী আদালতে বিচারকের সামনে তুলে ধরে। এখন সেখানে যদি এই ধৃত ছাত্র যে একজন যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি স্পেনে বসে ছাত্র আন্দোলন এমনভাবে সংগঠিত করেছেন যে ছাত্র আন্দোলনের জন্য সেখানে সেই দিনকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর তার ওপর হামলা হয়েছে। এখন এই হচ্ছে গিয়ে অভিযোগ, এবং সেইটা করতে গিয়ে তার তুলনা কীভাবে করা হচ্ছে যে আফতাব আনসারি যেভাবে বিদেশে বসে ঠিক আমেরিকান সেন্টারের সামনে জঙ্গি হামলার ঘটনার চক্রান্ত করেছিল। মানে গোটা বিষয়টা নিয়ে একটাই প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে যে নত্যসত্ত্ব জ্ঞানের অভাব হয়েছে কি পুলিশের? মানে কোথায় কতটা বলবো, কোন ঘটনার কতটা গুরুত্ব, কোথায় কতটা গভীরতা, ঠিক সেই নিয়ে কলকাতা পুলিশের জ্ঞান বুদ্ধি সম্পর্কে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। তার কারণটা কি? তুমি যদি দেখো যে আমেরিকান সেন্টারের সামনে যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, ঠিক আফতাব আনসারি এই ঘটনার পরিকল্পনা বাইরে বসে করেছিল এবং তার জন্য এই জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। এবং আফতাব আনসারিকে পরে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়, তার সাজাও হয় আদালতে। এখন তুমি যদি দেখো যে মানে কি প্রেক্ষাপটে হয়েছিল এই আমেরিকান সেন্টারে জঙ্গি হামলার ঘটনা, যে কলকাতা শহরে খাদিম কর্তাকে অপহরণ করা হয়েছিল, সেই অপহরণ কাণ্ডেরও মূল মাথা ছিল এই আফতাব আনসারি। সেই অপহরণ কাণ্ডের পর যেটা হয় যে তারপরে যেটা অভিযোগ সেই সময় শোনা যাচ্ছিল যে একের পর এক ব্যবসায়ীকে সেই ঘটনার ভয় দেখিয়ে তখন তাদের কাছ থেকে তোলা চাওয়া হচ্ছিল। এবং শুধু তাই নয়, এই আফতাব আনসারি গ্যাংয়ের যে অন্যতম মাথা ছিল আসিফ রেজা খান, তাকে গুজরাটের রাজকোটে পুলিশি এনকাউন্টারে তার মৃত্যু হয়। অন্যদিকে পুলিশ বিভিন্ন সময় ব্যবসায়ীদের এবং অন্যদেরকে এই আস্থা যোগাতে থাকে যে আফতাব আনসারি সম্পর্কে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তার কারণ পুলিশ আফতাব আনসারিকে মোকাবিলা করার জন্য পুরোপুরি তৈরি। সেই সময় যেটা অভিযোগ ছিল যে আফতাব আনসারি তার জন্য পরিকল্পনা করে যে পুলিশের ওপর এমন আঘাত আনতে হবে যাতে এই সাধারণ মানুষের, সাধারণ ব্যবসায়ীদের, বড় ব্যবসায়ীদের এই পুলিশের ওপর থেকে আস্থা চলে যায়। তার জন্য পুলিশের ওপর অ্যাটাক করতে হবে এবং এমনভাবে অ্যাটাক করতে হবে যাতে তার সারা পৃথিবীব্যাপী প্রচার হয়। এবং সেই মতো আফতাব আনসারি পরিকল্পনা করে এবং পরিকল্পনা করে আমেরিকান সেন্টারের সামনে জঙ্গি হামলার ঘটনা ঘটায়। সে এক হচ্ছে আসিফ রেজা খান, তার যে গুজরাটে রাজকোটে পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছিল তার প্রতিশোধ নেওয়া, পুলিশের ওপর থেকে মানুষের আস্থা চলে যাক। এবং তোমায় মাথায় রাখতে হবে যে এটা একটা কত বড় গ্রুপ, কত বড় গ্যাং, এদের সঙ্গে সেই সময় বিভিন্ন জঙ্গি সংগঠনের যোগ ছিল বলে অভিযোগ ছিল। আমির রেজা খান, এই আসিফ রেজা খানের ভাই, তাকে বলা হয় যে ইন্ডিয়ান মুজাহিদিনের সে মাথা। সেই ইন্ডিয়ান মুজাহিদ একের পর এক নাশকতার ঘটনা ঘটেছিল। অর্থাৎ একটা এত বড় গ্রুপ, একটা এরকম জঙ্গি সংগঠন যারা বিভিন্ন ব্যবসায়ীকে অপহরণ করছে, অপহরণের ছক করছে, মোটা টাকা আদায় করছে, পুলিশের ওপর আঘাতের পরিকল্পনা করছে, আমেরিকান সেন্টারের ওপর পুলিশের ওপর জঙ্গি হামলা ঘটাচ্ছে, সেই ঘটনার যে অভিযুক্ত সেই আফতাব আনসারি, তার সঙ্গে একজন ছাত্র আন্দোলন, এবং সেই আন্দোলনের আমি যদি ধরেও নিই সেই আন্দোলনের সে তাতে ইন্ধন দিয়েছে, তাতে ষড়যন্ত্র করেছে, তাহলেও এই প্রশ্ন উঠছে তার সঙ্গে কি আফতাব আনসারির তুলনা করা যায়? যে এর এত বড় একটা বিভিন্ন জঙ্গি সংগঠনের কার্যকলাপের সঙ্গে সরাসরি যুক্ত, যে পুলিশের ওপর আক্রমণের সঙ্গে সরাসরি যুক্ত, যে পুলিশকে হত্যার পরিকল্পনা করে, নির্বিচারে পুলিশকে হত্যা করে, ব্যবসায়ীদের অপহরণ করে মোটা টাকা তোলা আদায়ের চেষ্টা করে, একদিকে অপরাধমূলক কাজকর্ম, অন্যদিকে বড় জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে জঙ্গি কার্যকলাপের অভিযোগ যার বিরুদ্ধে, এবং সে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে সমস্ত জায়গায় যার জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ,
তার সঙ্গে একজন ছাত্র আন্দোলনের নেতার তার কি কোনোভাবে তুলনা হয়? আজকে এই প্রশ্নটাই উঠছে। কলকাতা পুলিশের হয়ে সরকারি আইনজীবী আলিপুর আদালতে যে সওয়াল করেছেন তাকে পুলিশ কাস্টডিতে নেওয়ার জন্য, যে এটা কি আদৌ যুক্তিসঙ্গত? এটা কি পুলিশের নত্যসত্ত্ব জ্ঞানের অভাব ঘটায় না? এই প্রশ্ন আজকে বিভিন্ন মহল থেকে উঠছে যে কোন ঘটনার সঙ্গে কোন ঘটনার তুলনা করব, কার সাথে কার তুলনা করব, এই নিয়ে একটা তো পরিমিতি বোধ থাকা উচিত। এই ক্ষেত্রে বিভিন্ন মহল থেকে এই প্রশ্ন উঠছে যে কলকাতা পুলিশ কি তার পরিমিতি বোধ হারিয়েছে? একেবারেই কলকাতা পুলিশ কি তার পরিমিতি বোধ হারিয়েছে? এবং একই সঙ্গে এই ধৃত গবেষকের মা তিনিও কিন্তু এই প্রশ্ন তুলেছেন, যেভাবে তার ছেলেকে ট্রিট করা হচ্ছে, যেভাবে একেবারে তার মাথায় গামছা জড়িয়ে মুখ বেঁধে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন যে আমার ছেলে কত বড় ক্রিমিনাল। এবং শেষ পর্যন্ত সরকারি আইনজীবী তিনি আদালতে দাঁড়িয়ে জঙ্গি আফতাব আনসারির সঙ্গে তুলনা করলেন ধৃত এই গবেষকের।